গ্রামের এক কৃষকের ছোট্ট মুরগির খামার ছিল। প্রতিদিন সকালে সে হাসি মুখে খাঁচার কাছে যেত, ডিম সংগ্রহ করত আর মুরগিদের সঙ্গে দু একটা কথাও বলতো। কিন্তু এক সকালে সে দেখল একটা ডিম নিখোঁজ। কৃষক অবাক হয়ে ভাবল, ডিম গেল কোথায়? চোর এলো নাকি? পরের দিন আবারও একই ঘটনা, আর একটা ডিম গায়েব। এবার কৃষকের ধৈর্যের বাঁধ ভাঙল। সে ঠিক করল রাতে জেগে লুকিয়ে নজর রাখবে। গভীর রাতে যখন গ্রাম নিস্তব্ধ, কৃষক লণ্ঠন হাতে খাঁচার কাছে গিয়ে লুকালো। হঠাৎ সে চোখ কচলে দেখল একটা মুরগি তার ডিম মুখে নিয়ে চুপিসারে জঙ্গলের দিকে যাচ্ছে। কৃষক বিস্ময় হতবাক। সে চুপি চুপি মুরগির পিছু নিল। জঙ্গলের এক কোণে মুরগি ডিমটি সাবধানে গাছের গোড়ায় লুকিয়ে রাখল। কৃষক আর লুকিয়ে থাকতে পারল না। কি মুরগি ভাই, তুমি তোমার ডিম লুকাচ্ছ কেন? কি বলবো কৃষক দাদা, তুমি আমাদের ভালো খাবার দাও না। আমরা সারা দিন ক্ষুধায় কষ্ট পাই, তাই আমি আমার ডিম লুকিয়ে রাখি, যাতে অন্তত আমার বাচ্চারা ক্ষুধায় না থাকে। কৃষকের মনটা পাষাণ হলেও গলে গেল। সে লজ্জায় মাথা নিচু করে বলল, আমি বুঝিনি মুরগি, আজ থেকে তোদের পেট ভরে খাবার দেব। সেই দিন থেকে কৃষক মুরগিদের জন্য ভালো ভালো খাবারের ব্যবস্থা করল। দানা পানি, শস্য আর মাঝে মধ্যে কিছু ফলমূলও। কয়েকদিন পর খামারে সব মুরগি খুশি, ডিমও ফিরে এলো ঠিকঠাক। কিন্তু এক সকালে কৃষক দেখল সেই মুরগিটি আবার কাঁদছে। এবার বা কি হলো? সে ছুটে গিয়ে, কি ব্যাপার মুরগি, এখন তো তোরা ভালো খাবার পাচ্ছিস, তবু কেন কাঁদছিস? কৃষক দাদা, খাবারের জন্য ধন্যবাদ, কিন্তু তুমি এখনো আমাদের গল্পের চ্যানেলে লাইক আর সাবস্ক্রাইব করনি। আমাদের এই অদ্ভুত কাহিনী সবাইকে জানাতে হবে তো। আচ্ছা আচ্ছা, এই করছি। সে তার ফোন বের করে লাইক আর সাবস্ক্রাইব করলো। তারপর থেকে মুরগিরা শুধু ডিমই দিল না, গ্রামের সবাইকে তাদের মজার গল্প শুনিয়ে হাসি খুশি রাখলো। ভালোবাসা আর যত্ন সব সমস্যার সমাধান। আর তোমার দেওয়া একটু লাইক সাবস্ক্রাইব তো বোনাস। প্লিজ সাবস্ক্রাইব কর বন্ধু। এই প্রিয় বন্ধুরা, এখনই যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, এখনই সাবস্ক্রাইব করো আর মজা নাও, আনন্দ উপভোগ করো। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।